শুধু ভালোবাসি তোমায়। তুমি তোমার জেদের কারণে একে আবার বাড়িতে নিয়ে এসেছো না? কিন্তু একটা কথা মনে রেখো কামিনী, তুমি নিজে হাতেই বিপদকে বাড়িতে নিয়ে এসেছো। খাল কেটে কুমির আনলে সে কুমির তো কামড়াবেই। তারপরেও তো কুমিরটাকে নিজের পুকুরে রেখেছো, কামড়াবে না তো কি করবে? এবার শুধু দেখা বাকি সেই কুমিরের ফাঁদে কে কে পড়বে। যে যা কিছুই বলুক না কেন, আমি কিন্তু আমার সিয়াকে কোথাও যেতে দেব না। আর আমার সিয়ার জায়গা এই বাড়িতে কাউকে নিতে দেব না। চল সিয়া। সিয়া, তুই কি করলি রে? আরে গোটা রাতের মধ্যে সবকিছু বদলে গেল, আর মাও তোর কথায় একেবারে আবেগে ভেসে গেল। মারতে হবে তোর বুদ্ধিটাকে। হ্যাঁ আন্টি, তুমি শুধুমাত্র আমার একটা রূপই দেখেছো, আর একটা রূপ দেখলেই বা কখন? এখন তুমি শুধু ওয়েট করো আর দেখো ওই চিকিকে আমি কি করে বাড়ি থেকে বার করি। ভুল। ভুল বললি। মনে হচ্ছে যে শিক্ষাটা তুই পেলি তাতে তুই শান্তি পাসনি। আমি যে কেসটা দিয়েছিলাম সেটা এখনো ক্লোজ হয়নি। দরকার পড়লে আমার তোকে জেলে পাঠাতে বেশি সময় লাগবে না। আর কাকিমা, হ্যাঁ আমি আসছি। সিয়া, মনে হচ্ছে আমাকে রতন ডাকছে। আমি আসছি। হ্যাঁ, আমি ডেকেছি আপনাকে। আরে না না, এটা রতনের গলা, তুই শুনতে পাস না নাকি? এক্ষুনি আমাকে যেতে হবে। তোমরা দুজনে কথা বলে আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। দেখ রুহি, আমি তোকে ভালো কথা বলছি। তুই আজ পর্যন্ত আমার সাথে যা কিছু করেছিস সেগুলো যদি আবার রিপিট হয় তাহলে আমি তোর ওপর অ্যাকশন নেওয়ার জন্য দুবার ভাববো না। আর তুই যে আমাকে জেলে পাঠিয়ে অসম্মান করেছিস তার হিসেবটা আমি কি করে বরাবর করব? হ্যাঁ, তুই যেমন কাজ করবি তেমন শাস্তি পাবি। এটা আমার দোষটা কোথায়? শুধু ঠাকুমার জন্যে তুই আবার ফিরে এসেছিস, না হলে এতক্ষণে জেলে পচতিস। একটা কথা মনে রাখ, তুই এখানে কেবলমাত্র ঠাকুমার জন্য এসেছিস। তুই আমার আর রামের মাঝখানে আসার কথা কখনোই ভাবিস না। আসবো কি? শুধু আজকে কেন, প্রতিদিন আমি আসবো। আসলে কি বলতো, আসল ব্যাপারটা হলো এই বাড়িটা আমার, এই ফ্যামিলি আমার, আর রামও আমার। যদি তোর কথা সত্যি হয় না রুহি, তাহলে আমার জায়গায় আজকে তুই থাকতিস। তোর এত সাহস? হ্যাঁ, এত মার খাওয়ার পরেও তুই শোধরালি না। মনে হচ্ছে ওভারডোজ দরকার। নিজের হাতকে সামনে রাখ রুহি, না হলে আমার হাত উঠলে না তুই তখন আটকাতে পারবি না।
আর এমনিতেও তো তুই তো এই ট্রেলার আগেও দেখে ফেলেছিস, পিকচার দেখার চেষ্টাও করিস না। ব্যাস, অনেক হয়েছে, বন্ধ করছে কি? হ্যাঁ? ঠাকুমা, ঠাকুমা তুমি এসে ভালো করেছো। দেখো আমাকে কি সব বলছে, বলছে তুই জেল গেছিলি, তোর এ বাড়িতে থাকার অধিকার নেই। আমাকে কোনে আসামিদের মতো ট্রিট করছে। না ঠাকুমা, ও মিথ্যা কথা বলছে। আমি আপনার জন্য গরম হলুদ নিতে এই ঘরে এসেছিলাম, আপনার পোড়া গায়ে লাগানোর জন্য, আর ও এটা ফেলে দিল। হ্যাঁ, মিথ্যা কথা বলছি ও। আমি যখন ওকে বললাম ঠাকুমানি আমার হাতে দিয়ে যা, তখন ও না দিয়ে ওর করে ফেলে দিল। ঠাকুমা জানো তো, তারপরেই আমাকে খারাপ কথা বলতে শুরু করে দিল। আর ঠাকুমা আরো কত কিছু বললো, বললে এই বাড়ি আমার নয়, এই পরিবারও আমার নয়, আমি নাকি ভাড়ে লোক। সিয়ার এই আঘাতের কারণ যেহেতু তুমি, তাহলে তার আঘাতে মলম তুমিই লাগাবে। যাও, সিয়ার পা টিপে দাও। কি হলো চিকি? এই বাড়ি তো তোমার না? তাহলে এই বাড়ির লোকও তোমার নিজের, আর নিজের লোকেদের সেবা তুমি করবে না নাকি? কি হলো চিকি, করবে না? ঠিক আছে, এই বাড়িটা তো আমারও, তাহলে আমি আমার লোকেদের সেবা করব। না ঠাকুমা, আমি করব, কারণ আমি নিজের লোকেদের কথাকে অমান্য করি না। খুব ভালো। সিয়া, এই মেয়েটা যদি তোকে আবার কষ্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে আমাকে ডাকবি। তোর যোগ্যতাটা এবার তুই টের পাবি চিকি। তোর যোগ্যতা আমার পায়ের তলায়। এবার থেকে আমি তোকে ওখানেই রাখবো। রুহি, তুই যদি আমাকে মিথ্যা কথা বলতিস তাহলে এই চিকে মাইন্ড করতো না, কিন্তু তুই নিজের পরিবারকে মিথ্যা কথা বলছিস। যদি এরকম একটা ভালো পরিবার আমি পেতাম, আমি তো খুশিতে পাগল হয়ে যেতাম। সত্যি বলতে, মা আমাকে একা করে দিয়ে গেছে। রুহি,
তোর কাছে এখনো সুযোগ আছে। বাড়ির লোকেদের ওপর সব রাগ আমার ওপর দেখা, কিন্তু ওদের সবসময় ভালো থাকতে দে। আর তো লেকচার বন্ধ কর তো, পাটা টেপ। বাবা, অত খুশি হোস না, ঠিক আছে? এটা তোর বাবা নয়, আমার বাবা। বেশি সব কিছুতে। হ্যালো, হ্যাঁ বাবা। না, একটু পাই লেগেছে, আর কিছু হয়নি। তুমি আসবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আর তুমি যখন আসবে আমার প্রিয় কয়েকটা খাবার নিয়ে আসবে। হ্যাঁ, টাটা বাবা। এত রাত হলো, তুই আবার কেন হয়রান করছিস? বাবাকে হয়রান করাটা মেয়েদের অধিকার, বুঝলি? তোর তো কোনো বাবা নেই, তুই কেমন করে জানবি? তুই তো জন্ম থেকে অনাথ। আর হ্যাঁ, থাকার মধ্যে আছে তোর আশ্রমের বুড়ো বাবা, সে তো এখন আবার জেলে। কে জানে কোন দিন তার হাত তোর মাথার উপর থেকে উঠে যাবে। রুহি, এই বেশি চিৎকার করবি না, বুঝলি? এখন আবার পাটের ছিলিস তো? পাটের ছিলি পাটেপ। আর বেশি যদি খুশি হতে চাস না, গলা টেপে শেষ করে দেবো। কামিনী, কি হয়েছে? কিছু বলার জন্য এসেছো নাকি ওই মেয়েটার পক্ষ নেওয়ার জন্য এসেছো? কামিনী, যে স্ত্রীরা স্বামীর কথা অমান্য করে নিজের ইচ্ছে চালায়, একটা বাজে মেয়ের কথা শুনে পরিবার আর নাত বউকে কষ্ট দেয়, তাকে আমি আর কি বোঝাবো? আচ্ছা, তুমি যা করছো, তোমার মনে হচ্ছে তুমি ঠিক করছো? তবে যাকে মাথায় বসিয়ে তুমি এই বাড়িটাকে নাচাচ্ছ, একদিন এমন আসবে তারই জন্য সবার কাছে তোমার মাথা একদম হেঁট হয়ে যাবে, কাউকে মুখ দেখাতে পারবে না। তুমি ওর ভালোবাসায় এত অন্ধ হয়ে গেছো যে চিকিমায়ের সব ভালো গুণ তোমার খারাপ মনে হচ্ছে, আর সিয়ার সব খারাপ গুণ তোমার ভালো মনে হচ্ছে। জানকীর সব ফটো নষ্ট করে চিকির নামে দোষ দিয়েছে, আর যখনই ধরা পড়লো নাটক করা শুরু করে দিল, আর তুমি তাকে সাপোর্ট করলে। তুমি কিছু বুঝতে পারো না নাকি দেখতে পারো না? দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বোধহয় তুমি দেখতে পাচ্ছ না। আমি আমার জানকীকে দেয়া কথা রাখতে পারিনি। কার জন্য? এই অনাথ মেয়েটার জন্য। সিয়া এই বাড়িতে আজকে যা কিছু করছে, কার জন্য? এই অনাথ মেয়েটার জন্য। এই সব কিছুর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই অনাথ মেয়ে চিকি। কামিনী, তোমার জ্ঞান বুদ্ধি মনে হয় সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার তো সেরকম হয়নি। আমি সবকিছুই ভালো মতো বুঝতে পারছি। মানে কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো। কাক আর কোকিলের মধ্যে
তুমি পার্থক্য বুঝতে পারছো? বাস, এই মেয়েটা আমার রামকে ফাঁসিয়ে এই বাড়িতে চলে এসেছে, আর তারপরও তুমি বলছো সে আমাদের বাড়ির বৌমা। আমি তোমাকে 1000 বার বলেছি না দেবো। সে ইচ্ছে করে আসে। তাকে রাম তার মাথায় সিঁদুর দিয়ে বাড়ি নিয়ে এসছে সম্মানের সঙ্গে। যদি রাগই দেখাতে চাইছো, শুধু চিকিমা কেন, রামের ওপরেও দেখাও। দেখাবো, তাকেও দেখাবো। আর ওই মেয়েটা চিকি, ও আসলে কে সেটাও দেখাবো তোমাকে আর বাকি সবাইকে। আর তারপর তুমি বুঝতে পারবে যে আমার সিয়া সম্পর্কে তুমি যা ভাবছো সেটা কত বড় ভুল। আরে আমি প্রথম থেকেই জানি সে মেয়েটা কত ভুল আর কত খারাপ। তার শরীরে না জানকীর না অনুজের রক্ত বইছে। সত্যি বলছি কেমন, সিয়ার চাইতে চিকিকে দেখলে আমার জানকীর কথা বেশি মনে পড়ে। তুমি একটা কথা বোধহয় ভুলে গেছো, আমার সিয়া অনাথ আশ্রমে বড় হয়েছে। নিয়তি ওর জীবন থেকে ওর বাবা মাকে দূরে সরিয়ে নিয়েছে। আর যদি ও শিখে থাকে তাহলে কার কাছ থেকে শিখেছে? কামিনী, বই শিক্ষা দেয়, সংস্কার নয়। সংস্কার তো নিজের মধ্যে লুকিয়ে থাকে, নিজের রক্তের মধ্যে থাকে। আমি তো বলবো চিকির মধ্যে তোমার আর জানকীর সংস্কার দেখা যায়, সিয়ার মধ্যে নয়। প্লিজ প্লিজ, ওই মেয়েটার নাম আমার সাথে ওকে জানকীর সাথে জড়িয়ে আমাকে আর অপমান করো না প্লিজ। অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো কি? আজ একটা পুরনো কথা মনে পড়েছে। পুরনো কথা মনে পড়লে খালি যন্ত্রণা হবে, ফল কিছু পাবে না। কারণ ছি 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 ছি। আরে অনুজ, এসো। হ্যাঁ, নমস্কার নমস্কার। কামিনী, কামিনী, আজ আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে আমার পুরনো ঘাটাকে আরো বাড়িয়ে দিলি। তুই একটা বাবাকে তার মেয়ের থেকে আলাদা করে দিলি, আর তার জন্য তুই কোনো বাবার মেয়ে হতে পারবি না। সারা জীবন তুই একজন অনাথ হয়ে থাকবি। সিয়া এখন কোথায় আছে? সিয়া ওর ঘরে আছে। অনুজ, যা কিছুই হয়েছে ভুলবশত হয়েছে, কিন্তু শিয়াও এখন পুরোপুরি ঠিক আছে, চিন্তা করার কিছু কারণ নেই। তা সত্ত্বেও শিয়াকে দেখার পরেই আমার মনটা শান্তি পাবে। আমি তার ফেভারিট রসমালাই নিয়ে এসেছি। ওর খুবই ভালো লাগে না, সেই জন্যে। মাসি, আমি কি শিয়ার সঙ্গে একটু দেখা করতে পারি? এটা তুমি কি কথা বলছো?
তোমার মেয়ে, তুমি তার সাথে দেখা করবে, এতে কারো অনুমতির কি দরকার আছে? যাও। আঙ্কেল, আঙ্কেল, আপনি ভালো আছেন তো? আপনি চিন্তা করবেন না আঙ্কেল, রুহির আঘাত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তুই রামকে বিয়ে করে আমার মেয়েকে যে ব্যথা দিয়েছিস সেটা আজও পর্যন্ত পূরণ হয়নি। তার উপরে তুই আরো একটা আঘাত দিয়েছিস, তাকে জেলে পাঠিয়ে। তাহলে এই আঘাতগুলো এত তাড়াতাড়ি কি করে সারবে? আঙ্কেল, আমি জানতাম না রুহি এরকম করবে। আর যদি আমি জানতে পারতাম তাহলে আমি কিছুতেই ওকে জেলে পাঠাতাম না। আমাকে বিশ্বাস করুন আঙ্কেল, আমি জেনে শুনে এরকম করিনি। আপনি আমাকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন। তোকে ক্ষমা করবার আমি কি?